नमस्कार आमी प्रहलाद मुक्त विद्यालय सकलके स्वागत जानाई। आज के आमरा भिडियोते जे विषयटा निये आलोचना करब सेई विषयटा हलो रवींद्र मुक्त विद्यालय उच्च माध्यमिक इंग्लिश सिलेबास। अर्थात रवींद्र मुक्त विद्यालये जे उच्च माध्यमिक कोर्स करानो हय सेई उच्च माध्यमिक कोर्से इंग्लिश साबजेक्टटा जे रयेछे बा इंग्रेजी विषयटा जे रयेछे सेई इंग्रेजी विषयटार सिलेबास निये आजके एई भिडियोते आलोचना करब। तो चलो भिडियोटी शुरू करा जाक। तार आगे একটা বিষয় বলে দিই, এই যে ডান দিকে দেখতে পাচ্ছ আমার কন্টাক্ট নাম্বার, ফোন নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার। এই কন্টাক্ট নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কি কি বিষয়ে? তিনটি বিষয়। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোর্সের নোটস এবং সাজেশন যদি তোমাদের প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল হিসেবে দেওয়া হচ্ছে, তাহলে কন্টাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। 2 নম্বর রয়েছে সার্টিফিকেট নিয়ে। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোর্সের সার্টিফিকেটের ভ্যালু কতটা, সার্টিফিকেট কীভাবে করা যায়, সার্টিফিকেট কী কী কাজে লাগানো যায়, যা যা তোমাদের প্রশ্ন রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। 3 নম্বর রয়েছে তোমাদের যদি কারোর অ্যাডমিশন হওয়ার থাকে, ভর্তি হওয়ার থাকে কলকাতাতে, তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো চলো আজকের ভিডিওতে আসা যাক। সেকশন 1-এ রয়েছে লিটারেচার পার্ট, সাহিত্য পাঠ। ইংরেজি একটা তো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, সেখানে সাহিত্য পাঠ থাকবে এবং ভাষা পাঠ থাকবে। তো সেরকমই ইংরেজি সাবজেক্টটারও সেকশন 1-এ রয়েছে লিটারেচার পার্ট, সাহিত্য পাঠ। লিটারেচার পাঠে রয়েছে 1 নম্বরে রয়েছে প্রোজ। প্রোজ কটা পড়তে হবে তোমাদের প্রোজ পড়তে হবে মোট 8টা। কি কি পড়তে হবে সেগুলো আমি মুখে বলে দিচ্ছি। দ্য নাইট ট্রেন অ্যাট দেহলি 1 নম্বর, রাস্কিন বন্ডের লেখা। 2 নম্বর রয়েছে দ্য কাবুলিওয়ালা, রবীন্দ্রনাথ টেগোরের লেখা। 3 নম্বর রয়েছে দ্য গিফট অব দ্য মাগি, ও হেনরির লেখা। 4 নম্বরে রয়েছে টাইম অ্যান্ড দ্য মেশিন, ওল্ডাস হাক্সলের লেখা। 5 নম্বরে রয়েছে ওল্ড প্রোভার্বস মেড নিউ, স্টিফেন লিককের লেখা। 6 নম্বরে রয়েছে দ্য মাহাত্মা অ্যাজ স্কুল মাস্টার, MK গান্ধীর লেখা। 7 নম্বরে রয়েছে দ্য ফান দে হ্যাড, আইজ্যাক অ্যাসিমোভের লেখা। 8 নম্বরে রয়েছে ডাউট, S রাজা রাথনাম এর লেখা। 2 নম্বর পার্টে যেটা রয়েছে সেটা হচ্ছে পোয়েমস, কবিতা। কতগুলো পোয়েমস তোমাদের পড়তে হবে? তোমাদের পোয়েমস পড়তে হবে 8টা কবিতা তোমাদের বা 8টা পোয়েমস তোমাদের পড়তে হবে। কি কি? 1 নম্বরে রয়েছে হোয়ার দ্য মাইন্ড ইজ উইথাউট ফেয়ার, রবীন্দ্রনাথ টেগোরের লেখা। 2 নম্বরে রয়েছে দ্য সলিটারি রিপেয়ার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। 3 নম্বরে রয়েছে স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং, রবার্ট ফ্রস্টের লেখা। 4 নম্বরে রয়েছে ফিউটিলিটি, ওয়াইল্ড ফেড ওয়েনের লেখা। 5 নম্বরে রয়েছে 7 এজেস অফ ম্যান, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। 6 নম্বরে রয়েছে দ্য লিসনার্স, ওয়াল্টার ডি লা মেয়ারের লেখা। 7 নম্বরে রয়েছে অন কিলিং আ ট্রি, গিভ প্যাটেলের লেখা। 8 নম্বরে রয়েছে টারটারি, ওয়াল্টার ডি লা মেয়ারের লেখা। এরপরে রয়েছে তোমাদের ড্রামা, নাটক। নাটক তোমাদের 3টি রয়েছে, সেই 3টি পড়তে হবে, সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। কি কি? 1 নম্বরে রয়েছে দ্য রাইজিং অফ দ্য মুন, লেডি গ্রেগরের লেখা। 2 নম্বরে রয়েছে দ্য পোস্ট মাস্টার, RN টেগোর অর্থাৎ রবীন্দ্রনাথ টেগোরের লেখা। 3 নম্বরে রয়েছে প্রোগ্রেস, কার লেখা? সেন্ট জন আরভাইনের লেখা। এরপরে চলে আসছি সেকশন 2 ল্যাঙ্গুয়েজ পার্ট। কি বললাম? সেকশন 2 ল্যাঙ্গুয়েজ পার্ট। সেকশন 2 ল্যাঙ্গুয়েজ পার্টে তোমাদের 1 নম্বরে রয়েছে গ্রামার। গ্রামারে কি কি আসবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। 2 নম্বরে রয়েছে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ন্যারেশন। 3 নম্বরে রয়েছে জয়েন অফ সাম সিম্পল সেন্টেন্সেস ইনটু এ কমপ্লেক্স অর কম্পাউন্ড সেন্টেন্স। 4 নম্বরে রয়েছে স্প্লিটিং আপ এ লং সিঙ্গেল সেন্টেন্স ইনটু সাম সিম্পল সেন্টেন্সেস। এরপর 2 নম্বরে যেটা রয়েছে গ্রামার মানে ল্যাঙ্গুয়েজ পার্টে, সেটা হচ্ছে সাবস্ট্যান্স বা প্রিসাইজ রাইটিং। 3 নম্বরে রয়েছে রাইটিং এ পার্সোনাল অর অফিসিয়াল লেটার অফ 120 to 140 ওয়ার্ডস। 4 নম্বরে রয়েছে কম্প্রিহেনশন। কম্প্রিহেনশনে কি কি থাকবে? মাল্টিপল চয়েস, মেকিং ট্রু অর ফলস স্টেটমেন্টস। 3 নম্বর রয়েছে ভোকাবুলারি টেস্ট। আর 5 নম্বরে থাকবে প্যারাগ্রাফ রাইটিং। এই হচ্ছে তোমাদের টোটাল, এগুলো গেল গ্রামার পার্ট। বুঝতে পারলাম? এরপরে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে
6 নম্বরে আর একটা বিষয় রয়েছে, সেই বিষয়টা হচ্ছে এই গ্রামার পার্টের মধ্যে মানে ল্যাঙ্গুয়েজ পার্টের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে এ শর্ট হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের একটা সংক্ষিপ্ত ইতিহাস। এই হচ্ছে তোমাদের 80 নম্বরের রিটিন পরীক্ষা, রিটিন এক্সাম 80 মার্কস। বোঝাতে পারলাম? কিন্তু পরীক্ষা হবে 100 নম্বরের, ইংরেজি সাবজেক্ট বা প্রত্যেকটা সাবজেক্ট 100 নম্বরের করে পরীক্ষা হবে। তাহলে বাকি 20 নম্বর কি? বাকি 20 নম্বর হচ্ছে প্রজেক্ট, প্রজেক্ট 20 মার্কস। বোঝাতে পারলাম? প্রজেক্ট 20 মার্কস এবং রিটিন এক্সাম 80 মার্কস, 20 প্লাস 80 এই নিয়েও টোটাল হলো 100। ব্যাস, এই হচ্ছে তোমাদের রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের ইংলিশ সিলেবাস, যে সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন হবে এবং সেই প্রশ্ন তোমাদের উত্তর লিখতে হবে এবং সেগুলোই থেকে তোমাদের মার্কস দেওয়া হবে, তোমাদের মার্কস বা গ্রেড তৈরি হবে। তার উপর ভিত্তি করে তোমরা কলেজে বা অন্য কোনো বিষয়ে অ্যাডমিশন নিতে পারো। ব্যাস, আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততদিনে তোমরা সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। ধন্যবাদ। আর প্রয়োজন হলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।